এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখির জামানার পয়গম্বর রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া এই জন্য আদায় করেছি, আল্লাহ আমাদেরকে উপযুক্ত হায়াত দিয়ে, শক্তি দিয়ে, বল বুদ্ধি দিয়ে, আল্লাহ দেওয়া জীবন, আল্লাহ দেওয়া শক্তি প্রয়োগ করে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা রবের দরবারে, প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ বলার কারণ এই জন্য যে আমরা যে আল্লাহ পাকের এতগুলি নাজ ও নেয়ামত ভোগ করতেছি, আল্লাহ আমাদেরকে লালন পালন করে, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদের সকল কাজ করার শক্তি দিয়েছেন। এই জন্য আমরা সকল প্রকারের কর্ম করতে পারি। কিন্তু মহান রব যদি আমাদেরকে শক্তি না দিতেন, আল্লাহ যদি আমাদেরকে আসার তৌফিক না দিতেন, আমরা আসতে পারতাম কিনা? একটা ঘড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিক 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 করে চলে কিনা? এই ঘড়ির টাইম অনুযায়ী আমরা সকল প্রকারের কাজকর্ম করি না? এই ঘড়িটা কিসের কারণে চলে? ব্যাটারির কারণে। কিসের কারণে? ব্যাটারির কারণে। ঘড়ির ব্যাটারি যদি ফিউজ হয়ে যায় আর ঘড়ি কি চলে? আর ঘড়ি না চললে আমরা কি সময় মেনটেন করতে পারবো কি না? পারবো না। টাইম মেনটেন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। জোহরের টাইম, আসরের টাইম, মাগরিব, এশা, এই সমস্ত সময়গুলো আমাদেরকে তৈয়ার করা, আমরা সময় অনুযায়ী তো আল্লাহর হুকুমগুলি আদায় করি। ঘড়ি যদি ঠিকমতো সার্ভিস না দেয় আমাদেরকে, সে টাইম মতো যদি সময়টা না দেখায়, তাহলে আমাদের কোনো ক্ষমতা নাই যে আমরা নিয়মতান্ত্রিকভাবে পৃথিবীতে চলা, ঠিক না? তো এই ঘড়িটা কিসের কারণে চলে? এই ঘড়িটা চলে ব্যাটারির কারণ। ঘড়ির মেশিন আছে, পাস আছে, পাস মেশিন, যেগুলা ফিট করা হয়েছে এগুলোর মাধ্যমে ঘড়িটা চলে। কিন্তু ব্যাটারি না হলে কি শুধু মেশিন দিয়ে কি ঘড়ি চালানো যাবে কি না? যাবে না। একটা আরেকটার সাথে কি ধরা, একটার সাথে একটা সম্পর্ক। তো সুতরাং যদি ঘড়ির ব্যাটারি না থাকে, তাহলে আমরা এই ঘড়িটা কখনো কি চলবে না। আর ঘড়ি না চললে ঘড়ির টাইম মেনটেন করা আমাদের জন্য সম্ভব হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মানুষ রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন, শক্তি দিয়েছেন, বল বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন কিনা? আল্লাহ যদি আমাদেরকে হাঁটার শক্তি না দিতেন, আমরা হাঁটতে পারতাম না। যদি খাওয়ার শক্তি না দিতে খাইতে পারতাম না। চলার শক্তি না দিলে চলতে পারতাম না। কাজকর্ম করার শক্তি না দিলে আমরা কাজকর্ম করতে পারতাম না। যে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে শক্তি দেওয়ার কারণে আমরা আসতে পেরেছি, ঠিক না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পদার্থ শক্তি, আল্লাহর নাজ ও নেয়ামত, আল্লাহর নেয়ামত ছাড়া দুনিয়াতে মানুষ চলার কোনো উপায় নাই, আছে কি না? বন্দা চলার কোনো সিস্টেম নাই। বন্দা কখনো চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি না দিবে। যে দুইটা চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই চোখের পাওয়ার যদি না থাকতো আমরা দেখতে পারতাম কিছু? হ্যাঁ,
এই দুনিয়া রং বেরঙের কত ভালো মন্দ কত কিছু আমরা দেখতেছি, কিন্তু এই চোখের কারণে, চোখের পাওয়ারের কারণে তো এই পাওয়ারটা কে দিয়েছে? এই জন্য আল্লাহ বনে, বন্দা তোমার সারাদিনের বনের মধ্যে আমি কতগুলি নেয়ামত ফিট করেছি, ওই নেয়ামতগুলি শুকরিয়া আদায় করতে হবে, হবে কিনা? এই নেয়ামত শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক না? আজকে আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূলের যে সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন, 10টি জিনিসের ওসিয়ত করেছেন। সেই 10টি জিনিস আমাদেরকে জানার প্রয়োজন আছে কিনা? কথা বলেন, নাই? কোন 10টি জিনিস তিনাকে আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন 10টি জিনিসের ব্যাপারে, আবার ওই 10টি জিনিসের উপরে আমল করার জন্য বলেছেন। সেই 10টি জিনিসের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমরা আল্লাহর সাথে শিরক করি, শিরক করি কিনা? আল্লাহর সাথে শিরক করা মহা পাপ, মহা অন্যায়। আল্লাহর সাথে কাউকে কোনো শরীক করা যাবে না। আল্লাহ এক, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই, একমাত্র মহান আল্লাহ, মহান রব এক। আসেনি? কথা বলেন, আল্লাহর কোনো শরীক আসেনি? আল্লাহর যদি শরীক থাকতো, আল্লাহর সাথে যদি আরো কোনো রব থাকতো, তাহলে আসমান এবং জমিন এতদিন পর্যন্ত পৃথিবীতে টিকে থাকতো না, সব ধ্বংস হয়ে যেত, তাই কি না? মহান যে সূর্য আমরা দেখতেছি, সকাল থেকে সকালে উদিত হয়ে সন্ধ্যা অস্ত যায়, অনাদিকাল পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হয়েছে। যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত হয়, হয় কি না? এত বিশাল সূর্য আজ পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা আছে কিনা, কোনো ঘটনা ঘটছে কিনা যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে পূর্ব দিকে অস্তমিত হয়েছে? আছে? হয়েছে কিনা? হয় না। অনাদিকাল থেকে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকেই অস্ত যায়। আর এই সূর্যের সাথে সাথে, সূর্যের টাইমের সাথে আমরা সকল টাইমগুলো মেনটেন করি, করি কিনা? এত বিশাল সূর্য, সূর্য আপন গতিতে চলে না আল্লাহর গতিতে চলে, মহান রবের গতিতে চলে? তাহলে আজ পর্যন্ত সূর্যের ভিতরে কোনো ত্রুটি বিচ্ছিতি দেখা যায় দেয় নাই। সূর্য কোনোদিন বলে নাই আজকে আমি অস্তমিত হব না, আজকে আমি জিরাবো, আগামীকাল উদিত হব, আগামীকাল উদিত হয়ে পশ্চিম অস্ত যাব। এই কথা সূর্য কোনো বলছে কিনা? কিন্তু কোনোদিন সূর্যের চলন বন্ধ হয় নাই।
সূর্য উদিত হওয়া বন্ধ হয় নাই, অস্ত্র যাওয়া বন্ধ হয় নাই। এই সূর্য আবাদুল আবাদ, বছরকে বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত এই সূর্য নিজ আপন গতিতে চলতেছে। এই শক্তি দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি আরেকজন থাকতো, দুই রবের মধ্যে, দুই আল্লাহর মধ্যে মারামারি লাগতো কিনা? এক আল্লাহ বলতো সূর্য এক উদিত হবে না, আরেক রব বলতেন সূর্য উদিত হবে। লাগতো দুই রবের মধ্যে মারামারি, গন্ডগোল। মারামারি করে সূর্য বন্ধ হয়ে যেত আর পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হতো কিনা? তাহলে বোঝা গেছে কি, সূর্য যখন আপন গতিতে চলে কোটি কোটি বছর পর্যন্ত, এই সূর্য থামাবার মতন কোনো ক্যাপাসিটির কারণ নাই একমাত্র মহান আল্লাহ ছাড়া। তাহলে বোঝা গেছে মহান রব একজন, এক আল্লাহ, এক অদ্বিতীয় রব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল, হে নবী বলে দিন আল্লাহ এক। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ সমদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তাতে কেউ জন্ম হন না। ঠিক না? তাহলে এক আল্লাহ, এক রব। অনাদিকাল পর্যন্ত যে সূর্যকে উদিত পূর্ব দিক থেকে উদয়ন করে পশ্চিম দিকে অস্তমিত করেন, যে সেই রব, সে মহান এবং সত্তা একমাত্র আমাদের রব, আমাদের আল্লাহ। এই জন্য ওই রবের সাথে কখনো শিরক করা যাবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, খবরদার আল্লাহর সাথে তোমরা কাউকে অংশী স্থাপন করো না। আল্লাহ এক, অদ্বিতীয়। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি জিনিসের 10টি বিষয় ওসিয়ত করেছেন। তার মধ্যে একটি হলো আল্লাহর সাথে শিরক মুক্ত ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয ইবনে জাবাল শোনো, লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কোনো অংশ স্থাপন করো না, আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করো না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, হয়তো কতল করা হোক, হত্যা করা হোক, হের ফল আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে মিশ্রণ করো না, আল্লাহর সাথে কোনো শরীক করো না। এই আল্লাহর সাথে শিরক মুক্ত ঈমানের জন্য, দেব দেবীর পূজা বন্ধ করার জন্য এই দেশের উলামায়ে কেরাম ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছিলেন, করছে কিনা? তাহলে উলামায়ে কেরাম তো অন্যায় করেন নাই, আল্লাহর পক্ষে কথা বলেছেন, ঠিক না? ভাস্কর্য, দেবী পূজা করা একই। সারা বাংলাদেশে এক সময় একসাথে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে মূর্তি স্থাপন করা হয়েছিল, ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, করছেন কিনা? তো মুসলমানদের দেশে কোনো ভাস্কর্য স্থাপন হতে পারে? মুসলমানদের দেশে কোনো মূর্তি স্থাপন হতে পারে? কখনো পারে না। এই মূর্তি স্থাপন করা, ভাস্কর্য স্থাপন করা, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশ স্থাপন করা, আর এটা এই তার আন্দোলনের এই কাজের বিরোধিতা করার নৈতিক দায়িত্ব হলো উলামায়ে কেরাম এবং মুসলমানদের, ঠিক না? উলামায়ে কেরাম এবং মুসলমানদের। এই জন্য উলামায়ে কেরাম, আলেম সমাজ, বাংলার আপামজন সাধারণ মুসলমানগুলা এবং তার বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। অনেক
ওলামায়ে কেরাম, অনেক মুসলমান শহীদ হয়েছেন, অনেককে গুম করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, করে নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একক সত্তা, তিনি সমগ্র পৃথিবী নিয়ন্ত্রণ করেন, যিনি যাকে ইচ্ছা করে তার ক্ষমতায় দান করেন আর যাকে ইচ্ছা করে তার ক্ষমতার থেকে নামিয়ে দেন, ঠিক না? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআয ইবনে জাবাল, আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করো না, কোনো জিনিসকে শিরক করো না। যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, হয়তো তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হোক আর হত্যা করা হোক, কেন করবে? শিরক মুক্ত ঈমানের জন্য। কিন্তু সে যদি শিরক করে, আল্লাহর সাথে অংশ স্থাপন করে, তার কোনো লাভ আছে না? ক্ষতি ছাড়া সে নিহত হবে, আগুনে জ্বলবে। আল্লাহর সাথে শিরক করলে তোকে আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহ রাসূল বলে, খবরদার আল্লাহর সাথে কাউকে যেন অংশ স্থাপন না করে, কোন জিনিসকে অংশীদার বানাইও না। 2 নম্বর, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। 2 নম্বর নসিহত করেছেন, হে মুআয ইবনে জাবাল, শোনো, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, তোমার মাতা পিতার সাথে নাফরমানি করো না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তিনার মা আর পিতা তোমাকে নির্দেশ প্রদান করে তোমার পরিবারকে বর্জন করা এবং সকল মাল ধন সম্পদকে খরচ করে দেওয়া। কি বলছেন? পরিবারকে পরিত্যাগ করা, স্ত্রীকে তালাক দেওয়া, স্ত্রীকে ছেড়ে দেওয়া। হয়তো তোমার যত সম্পদ আছে, মাল আছে, সকল মালগুলি যদি খরচ করার জন্য নির্দেশ প্রদান করে, এরপরও মাতা পিতার নাফরমানি করা যাবে না। যাবে কিনা? অনেক মা, অনেক বাবা নিজ সন্তানকে উপদেশ দেয়, বাবা তোমার এই স্ত্রী ভালো নয়, তাকে তুমি ছেড়ে দাও, আর তোমার এই ধন সম্পদগুলো এই পথে খরচ করো। কিন্তু হয়তো ছেলের কাছে খারাপ লাগছে না? খারাপ লাগে, ভালো লাগে না। কিন্তু খারাপ লাগুক বা না, বা ভালো না লাগুক, তোমার বাবা, তোমার মা তোমাকে নির্দেশ প্রদান করেছে, তার মা এবং বাবার নির্দেশকে তোমাকে প্রাধান্য দিতে হবে, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ইসমাঈলের স্ত্রী ঘরে ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম কাঠ কাটার জন্য গেলেন, কিন্তু ইসমাঈলের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন নাই, শ্বশুরকে চিনেন নাই। তার আচরণে শ্বশুর কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পরে বললেন, হে মহিলা, তোমার স্বামী কোথায়? বলে যে আমার স্বামী তো বাগানে কাঠ কাটার জন্য গেছে। তো কি করা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামীকে বলবা ঘরে চৌকাঠ পরিবর্তন করার জন্য। কি করা? ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য বলবা। কিন্তু ওই নারী বুঝে নাই ঘরের চৌকাঠ কি। ঘরের চৌকাঠ হলো ঘরের নারী, ঘরের স্ত্রী। স্ত্রী হলো ঘরের চৌকাঠ। ঘরে কি? চৌকাঠ। স্ত্রীকে বোঝানো হয়েছে, নবী তো নবীর কথা বুঝে কিনা। ইসমাঈল আলাইহিস সালাম নিজে নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী। ইসমাঈল যখন বাড়িতে আসলো, তখন স্ত্রী বললেন, একজন বুড়া মানুষ আমাদের বাড়িতে এসেছে, তো কি বলছে বলো? বলছে ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেছেন, আমার এই স্ত্রী
নিশ্চয় আমার বাবার সাথে আচরণ খারাপ করেছে, ভালো করে নাই। এই জন্য আমার বাবা বলে গেছেন ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে স্ত্রী শুনো, ঘরের চৌকাঠ কি জানো? কি? ঘরের চৌকাঠ হলো তুমি, আমার স্ত্রী তুমি। তোমাকে পরিবর্তন করার জন্য বলছে, যাও তুমি আমার ঘরে এক মুহূর্তের জন্য বসবাস করার সুযোগ নাই, তুমি আমার ঘর থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রী তালাক দিয়ে দিলেন। বুঝতে পারছেন? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। তো বোঝা গেছে কি নিশ্চয় তার স্ত্রী, তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আচরণ খারাপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র বধূর কাছে ভালো ব্যবহার পান নাই, মনে কষ্ট নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। এই জন্য বলেছেন ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য, এই জন্য বলছে ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য, যার কারণে ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ, নবীর কথা নবী বুঝে, কে বুঝে? নবীর কথা নবী বুঝে। আর আমরা কি করতাম? আরে মা বাপ যেই মানে হেমি যাক, আমার স্ত্রী দরকার আর আমার মাল ধন সম্পদ দরকার। অথচ যে মা তোমাকে গর্ভধারণ করেছে, যে বাবা তোমাকে ছোট্ট অবস্থা থেকে লালন পালন করি, তোমার পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে মানুষ বানালেন, আর সেই বাবা আর সে মার দাম মর্যাদা তোমার কাছে নাই। আমি আমার মা বোনদের বিরোধিতা করতেছি না, কোরআন ও হাদিসের আলোকে কথা বলতেছি। দুই একটা আছে এরকম, সবাই তো আর খারাপ না, সবাই খারাপ। আলহামদুলিল্লাহ আমাদের সমাজের এলাকার আমাদের মা বোন যারা আছেন আলহামদুলিল্লাহ অনেক ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয়, কিন্তু এই ইসলামকে অনেক ভালোবাসে। ভালোবাসে না? দুই একটা আছে, আছে কি না? দুই একটা আছে। এই জন্য কোরআন ও হাদিসে তাদের ব্যাপারে বলছেন। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজ নারুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা এবং বাবা মাতা পিতার নাফরমানি করো না, যদিও তারা তোমাকে নির্দেশ প্রদান করে তোমার স্ত্রীকে বর্জন করার এবং ধন সম্পদ খরচ করে ফেলার। তাহলে বুঝা গেছে কি মা এবং বাবার কথা অক্ষর অক্ষরে সন্তানকে পালন করতে হবে কিনা? হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজের আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর উপাসনার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হকের কথা, মাতা পিতার কথা বলেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা, আপনার রব ফয়সালা করেছেন, আপনার রব নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কাউ তার ইবাদত বন্দি করবে না, আল্লাহর সাথে কারো শরীক করবে না, একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি করবা, ইল্লা ইয়াহু, খাস বা একমাত্র এক আল্লাহ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। কি বলছেন? আল্লাহর হকের পরে আল্লাহ মাতা পিতার হকের ব্যাপারে বলছেন যে তোমার মাতা পিতার খেদমত করো, মাতা পিতাকে লালন পালন করো। কারণ মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মাতা আর পিতার সেবা করার জন্য বলছে। আজকে আক্ষের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমরা আমাদের দেশ 90% মুসলমানের দেশে মা আর বাবা যদি বৃদ্ধ হয়, মা আর বাবাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে আসে। নাউযুবিল্লাহ, আছে কি না? বৃদ্ধাশ্রমে রাখে। কেন রাখে বৃদ্ধাশ্রমে?
সে হলো ডক্টর ডিগ্রি অর্জন করেছেন, জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী, ডিসিএসপি। আর যে নারীকে আনছেন সেও জজ, ব্যারিস্টার, উকিল। বুঝলেন না? এখন স্ত্রী যাকে যেই নির্দেশ দেয় সেই নির্দেশ স্বামীকে পালন করতে হয়। উল্টো হয়ে গেছে। আগে কি পালন মানে স্বামী স্ত্রীকে পরিচালনা করব, স্ত্রীও স্বামীকে পরিচালনা করে কি না? করে। স্বামীকে স্ত্রী যেই নির্দেশ প্রদান করে, যেই নির্দেশ দেয়, যেই হুকুম দেয়, স্বামী সেই কথাগুলা মানে, সেই হুকুমগুলা মেনে নেয়। স্ত্রী বলল তোমার বাবাকে, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, মাঝে মাঝে আমরা দেখি আইব, এরা তো আমাদের বোঝা, ঘরের বোঝা, এদের খাই খেদমত করবো কনে। তখন ওই বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে উপযুক্ত সন্তান, উপযুক্ত ছেলে। আরে ভাই, আপনি যখন ছোট ছিলেন, ছোট্ট নাবালক, মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে বড় হয়েছেন, মা দুধ পান করে আপনাকে বড় করছে। বাবা আপনার জন্য কত সেবা যত্ন, ওষুধ দাওয়াই থেকে শুরু করে, খানা থেকে শুরু করে, তার জামা কাপড় থেকে শুরু করে সব কিছু বাবা ছোট্ট অবস্থা দিয়েছেন না আমাদেরকে? ওই সময় তো আমি কথা বলার শক্তি ছিল না, আমার ছিল না, খাওয়ার শক্তি ছিল না। মা আমাকে ধরে দুধ পান করালেন। বাবা উষ্ণায় শীতের ভিতরে কনকনে ঠান্ডা, ছেলের ঠান্ডা লাগতেছে, মেয়ে ঠান্ডা লাগে, এই জন্য বাবা সঙ্গে সঙ্গে রাতের গভীরে বাজার থেকে সেই গরম পোশাক এনে ওই সন্তান, ওই ছোট্ট বাচ্চাকে গায়ে দিকে মা এবং বাবার উভয়ের ভিতর রাখছেন। ওই সময় তো মা আর বা বলতে পারতো এই সন্তানটা বৃদ্ধাশ্রমে রাখিয়ে আসো, তারা লালন পালন করবে, আমাদের লালন পালনের দরকার নাই। কথা বলেন, বলে নাই? এখন মা যখন বৃদ্ধ হয়ে গেছে, বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, শক্তি নাই চলার, শক্তি নাই খাওয়ার, কোনো প্রকারের শক্তি নাই। এখন তাদেরকে খাওয়াইতে হয়, তাদেরকে পড়াইতে হয়, ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছে। এখন কোনো প্রশ্ন, মাতা আর পিতাকে কোথায় রাখিয়ে আসো? বৃদ্ধাশ্রমে রাখিয়ে আসো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন মাতা পিতার সাথে নরম নরম কথা বলো, সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করো, তাদের মনে যেন কষ্ট না যায়। মায়ের এক ফোঁটা দুধের মূল্য দিতে পারবেন? মা যে এক কাতে শ্রম আপনার বীজ দিয়েছে, পেশাব করেছেন, পায়খানা করেছেন, এই পেশাব পায়খানা পরিষ্কার করে মা ঠান্ডা বিস্তার শুয়ে আপনাকে গরম বিস্তার শুয়েছেন, সেই মূল্যকে আপনি দিতে পারবেন? ওই মা বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রাখিয়ে আসেন? আপনার কি লজ্জা লাগে না? আপনার কি শরম লাগে না? আপনার হায়া নাই? আপনার বেয়াদব কেন? এরকম বেয়াদব ছেলে তো পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নাই। আছে? এই জন্য ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ওরে মা শুনো, তোমার মাতা পিতার সাথে নাফরমানি করো না। যদি তারা তোমাকে নির্দেশ প্রদান করে তোমার বউকে তালাক দেওয়ার জন্য, তোমার ধন সম্পদ খরচ করার জন্য, এরপর মাতা পিতার সাথে নাফরমানি। 3 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মুতাআম্মিদান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ 3 নম্বর নির্দেশ, আল্লাহর ইবাদত করা। আজকে আমরা মুসলমান ইমানদার, এই ইবাদত থেকে আমরা বহুত দূরে কিনা? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজে আইন করে দেওয়া হয়েছে। ওই ফরজে আইনকে আমরা লঙ্ঘন করি কিনা? ফরজে আইন আমরা আদায় করি না।
জোহর পড়ি আসর পড়ি না, আসর পড়ি মাগরিব পড়ি না, মাগরিব পড়ি এশা পড়ি না, এশা পড়ি ফরজ পড়ি ফজর পড়ি না, হয়তো এক ওয়াক্ত পড়ি না, এরকম মানুষ আছে কিনা? অথচ ওই দিনে 5 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সব সময় আল্লাহ আমাকে দৈনিক 5 বার মুয়াজ্জিন আমাকে নামাজের জন্য ডাকতেছে। আমি এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 নম্বর নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। হে জাবাল ইবনে মুআয শুনো, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে নামাজ ছেড়ে দিও না। কি ছেড়ো না? বুঝে শুনে নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফামনা ফাকাদ, যদি তুমি ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে নামাজ ছেড়ে দাও, নামাজকে পরিত্যাগ করো, নামাজ না পড়ো, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা জিম্মা থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন জিম্মাদারি রাখবেন না, আল্লাহ তোমাকে গোলাম হিসেবে গ্রহণ করবেন না। আর আল্লাহ যদি আমাকে গ্রহণ না করে, আল্লাহ যদি আমাকে গোলাম হিসেবে না মানে, আমি আল্লাহর হুকুম না মানি, জান্নাতে যাওয়া সম্ভব নয় জাহান্নাম ছাড়া। ঠিক না? বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ আমরা কয়জনে পড়ি? কয়জনে পড়ি? আজকে যখন একজন মানুষ মরে, তার এলান ঘোষণা করা হয় অমুকের ছেলে অমুক মারা গেছে, সকাল 10টা তার জানাজা, সেইখানে আলাদার মিয়াজি, সে উকিল, মুক্তার কেউ থামে না, সবাই ওই ব্যক্তি জানাজা পড়ার জন্য সে উপস্থিত। কেন? তার দোয়া। জানাজা তো গিয়া দোয়া, জানাজার নামাজ মানে কি? দোয়া। জানাজার নামাজ ফরজে কিফায়া, আর ওক্তিয়া নামাজ হলো ফরজে আইন। ফরজে কিফায়া যদি সমাজের 4-5 জন 10 জন লোকে যদি পড়ে দেয়, তার জিম্মাদার থেকে মানে তারা গুনাহ থেকে বেঁচে যাবে। আর ফরজে আইন একেবারে সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ 5 ওয়াক্ত পড়তে হবে, সবাইকে পড়তে হবে। হবে কি না? পড়ি? ফরজে আইনের কি খবর আছে আমাদের? ফরজে আইনের কোন খবর আছে? খবর নাই। ফরজে আইন কাকে বলে? ফরজে আইন আপনাকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে। যেই দিন আপনি সাবালক হয়েছেন, বালেক হয়েছেন, বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনারও ফরজে আইন এবং ফরজ। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন না করেন, তাহলে আপনার কি অবস্থা হবে? 2 ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে একসাথে আদায় করেন, আপনার শাস্তি কি? সেটা আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من جمع بين الصلاتين من غير عذر فقد أتى بابا من أبواب الكبائر। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান বান্দা বান্দি মান জামা বাইনা সলাতাইন মিন গায়র উযরিন, বিনা উযরে 2 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্তের মধ্যে আদায় করে। কয় ওয়াক্ত? বিনা ওযর, ওযর ছাড়া, অসুস্থতা ছাড়া বিনা ওযরে 2 ওয়াক্ত নামাজ একই টাইমে পড়ে, ফাকা আতা বাবা মিন আবওয়াবিল কাবায়ের, সে কবিরা গুনাহ দরজার সময় যে কোনো দরজায় উপনীত হয়ে গেল। দেখছেন? আপনি জোহরের নামাজ পড়েন নাই, ইচ্ছাই তো পারেন, অনাত্মক হাস তামাশা খেলকুদা আপনার বিভিন্ন কাজে কর্মে আটকে গেছেন, আপনার শেষ ঠিক আছে,
মেধা ঠিক আছে, আজান দিছে, নামাজ পড়তে হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে জোহর নামাজ আদায় করলেন না, ওই জোহর নামাজকে আসর নামাজের সাথে আদায় করছেন। এই দুই ওয়াক্ত নামাজ একসাথে আদায় করার কারণে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কবিরা গুনাহ সমূহের যে দরজার যে কোনো এক দরজা সে পদার্পণ করলো। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। কি হবে না? তবে কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। কবিরা আল কাবাইর ইশরাকু বিল্লাহ, কবিরা গুনার মধ্যে একটা কবিরা হলো আল্লাহর সাথে শিরক করা। কি করা? আল্লাহর সাথে শিরক করা। সম্মানিত হাজিরিন, আমরা উপযুক্ত না? উপযুক্ত। আপনার কয়েকত নামাজ আমরা কাজা করি বলেন? আমার উপযুক্ত সন্তান ঘরে শোয়া ঘুমায়, উপযুক্ত নারী মেয়ে ঘরে শোয়া, ফজর টাইম আজান দেওয়া হয়েছে, আপনি নিজে নামাজ পড়েন না, আর সন্তানকে নামাজের কোনো তাকিদ দেন নাই। নামাজকে এই 10টার ভিতরে এটাও আছে যে সন্তানকে নামাজের তাকিদ দেওয়ার জন্য। তো আমি 10টা বিষয় আজকে আলোচনা করে শেষ করতে পারবো না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যদি 2 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে একসাথে আদায় করলো, সেই কবিরা গুনার মধ্যে কি পদার্পণ করলো। কি করবেন? কবিরা গুনাহ করবেন। আল্লাহু আকবার। নামাজ নূর, নামাজ আলো। হাদিস শরীফে আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ইচ্ছাকৃতভাবে ওক্তিয়া নামাজ ছেড়ে দিবে, এবং সে হামান ফেরাউন মানে নমরুদ, হামান ফেরাউন ওদের খালফের সাথে তার হাসর নাসর হবে। কিসের সাথে? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وابن خلد। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে নামাজের আলোচনা করেছেন, নামাজের উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, ইয়াওমান ফাকালা মান হাফা আলাইহা, যে ব্যক্তি নামাজে ইহতিমাম করবে, নামাজের গুরুত্ব দিবে, গুরুত্ব সহকারে আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, নামাজ কাল কিয়ামত ময়দানে তার নূর হবে, হিসাব নিয়ে দলিল হবে, এবং কিয়ামতের দিন মুক্তির কারণ হবে। কয়টা? 3টা। নামাজ তার জন্য আলো হবে, নূর। আলো তো কি? নূর। হিসাব নিকাশ যেই দিন ময়দানে মাহশর দিন আমার আর আপনার হিসাব নিকাশ নিবে, ময়দানে মাহশরে দাঁড়াবে, 60-70 বছর হিসাব দিতে হবে, সেই দিন নামাজ আপনার দলিল হবে। নামাজ বলে খবরদার, এই বান্দার হিসাব নিকাশ সঠিকভাবে করেন, সে 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে আদায় করছে। আল্লাহু আকবার। নামাজ হবে আপনার সেই দিন বন্ধু, হিসাব দলিল হবে। ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মুক্তির কারণ হবে। যে নামাজকে গুরুত্ব দেয়, গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, আর যে নামাজ আদায় করে না, তার ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরান ওয়া বুরহানু ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে না, ওই নামাজটাতে নূর হবে না, তার জন্য হিসাব নিয়ে দলিল হবে না, তার জন্য মুক্তির কারণ হবে না, তার হাসর না হবে। মা ফিরআউনা ও হামান উবাই ইবনে খাল, ফিরআউন হামান উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে। ফেরাউন হামান উবাই খালফের আলোচনা আমার আজকে করার প্রয়োজন নাই, ইনশাল্লাহ আমি পরে ইনশাল্লাহ দাঁড়ায় আলোচনা করব। তো আল্লাহ রাসূল বলছে, আকিমিস বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কারিমে, আকিমিস সালাতা তারফাইন নাহার যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বিশ্বনবী বলেন, তোমরা দিনে উভয় প্রান্তে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো,
এবং রাতের অন্ধকারে নামাজ পড়ো, যুলফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে নামাজ আদায় করো। কারণ ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, এই নামাজ হাসানাতগুলা তোমার সকল গুনাহগুলাকে মিটাই দিবে। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা উপদেশ গ্রহণকারীর জন্য উত্তম উপদেশ। আল্লাহু আকবার। এই জন্য উপদেশ হিসেবে আজকে আমি